জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। চালাকি শুরু করেছেন, সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের চালাকি আমরা বুঝি। আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আমরা কোন নিয়মতান্ত্রিক আন্দোলনের আছি। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ। এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। তা বুঝাতে চাই, বুঝিনি। এই জন্যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন। অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, কয় দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশের গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই কারণে বলছি, যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছিলেন, আপনারা কি জানেন? সরকারও বলেছে আপনারা আলোচনা করেন, কিন্তু আমি বলেছিলাম যে সরকারকেও একটা ভূমিকা নিতে হবে। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারের ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে।